বাংলায় যত এই তৃণমূলকে হারাতে না পেরে যত রকম সব অতৃপ্ত আত্মা আছে, এ ওকে ধরছে, ও ওকে ধরছে, তারপর কি সব ক্যান্ডিডেট অ্যানাউন্স হয়েছে শুনলাম। তাই শুনে আমার মনে পড়লো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটা গল্প ছিল, তাতে সব চরিত্রের নাম ভোলা। হ্যাঁ, তো আজকে যা যা ক্যান্ডিডেটের নাম শুনলাম তাতে আমার শীর্ষেন্দু বাবুর গল্পটার কথা মনে পড়লো। সেই গল্পে একাধিক চরিত্রের নাম হচ্ছে ভোলা, এখানে ভোলা, ওখানে ভোলা, সেখানে ভোলা। আজকে যা ক্যান্ডিডেটের নাম শুনলাম সবই দেখলাম সে ঘুরে ফিরে সব একই জায়গায় সব ভোলা। তো উনি বলছেন যে মুসলমানদের আপনি দুধের গায়ে বলেছিলেন, এই মুসলিমদের জন্য কি করেছেন প্রশ্ন তুলছে। সেটা উনি বুঝতে পারবেন রেজাল্টটা বেরোনোর পর। ওনার ব্যক্তি স্বার্থের জন্য ওনার আরে হুমায়ুন কবির যখন আমার কাছে এসেছিলেন, আমি তো আবার বলছি, উনি যে সমস্যাটা বলেছিলেন ওনার এলাকার একটা সাংগঠনিক সমস্যা, যে এই ব্লক সভাপতি বা এই সাংগঠনিক নেতাকে সরাতে হবে, কারণ সাংগঠনে যেরকম সমস্যা হয়। এবং আমি আবার মনে করি যে, আমি আবার বলছি যে হুমায়ুন যাই বলেও আমি মনে করি যে কোনো ব্যক্তি তার এলাকা নিয়ে তার মতামত প্রকাশের অধিকার আছে। অর্থাৎ হুমায়ুন যেটা বলতে এসেছিলেন সেটা যে উনি ভুল বলেছেন এ কথা তো আমি বলতে পারি না। যে কোনো ব্যক্তি, যে কোনো বিধায়ক তার দলের কাছে তার মতামত দেওয়া, সুপারিশ করার অধিকার আছে। এবার দল হয়তো সেই সুপারিশগুলো রাখার জায়গায় নেই। এরপর উনি সেই সাংগঠনিক রদবদল ওনার পছন্দ মতো হয়নি যে বিষয়টা, সেখান থেকে উনি হিন্দু মুসলমান হ্যান ত্যানে চলে গেলেন। আমার সঙ্গে যেদিন কথা বলতে এসেছিলেন অনেকক্ষণ গল্প হয়েছে, তার আমি বলেছিলাম যে আপনি এরকম এত বিতর্কিত কথাবার্তা বলেন কেন, বা তুমি বলো কেন এইসব। উনি ছিলেন সাংগঠনিক বিষয়। এখন তিনি ওই যে জিতনি চাবি ভরি রাম নে উতনা চলে খিলো না। শুভেন্দু অধিকারী বলছেন যে তৃণমূল কংগ্রেস এর ফলে বিপদে পড়বে, কারণ মুসলিম ভোট নওশাদ সিদ্দিকী বিভিন্ন জায়গায় ভাগ হয়ে যাবে। শুভেন্দু বাবুরা যত এই কথা বলবেন যে মুসলিম ভোট ভাগ হবে, কারণ কখনো নওশাদ কখনো হুমায়ুন, তত বোঝা যাবে এদের উপর বিজেপি নির্ভরশীল। আজকে হুমায়ুন বলে ফেলেছেন যে বিজেপির আসন বাড়তে পারে, বিজেপি বলছে নওশাদ হুমায়ুনরা ভোট পাবেন। অর্থাৎ এরা হচ্ছে একে অপরের পরিপূরক। বিজেপি কোথাও উগ্র হিন্দুত্ব করে কিছু হিন্দু ভোট পেতে চাইছে, কোথাও বকলমে মুসলমানদের বিভ্রান্ত করে তাদের একাংশের ভোট পেতে চাইছে। অর্থাৎ অ্যান্টি তৃণমূল ভোট ওরা ধর্মের নাম দিয়ে প্ররোচনা দিতে চাইছে, এবং অ্যান্টি বিজেপি ভোটটাকে ওরা একটু ডিভাইড করতে চাইছে। তো সেই জায়গায় এটা ততবার ধরা পড়ে যাচ্ছে, শুভেন্দু যতবার বলবে নওশাদ আর হুমায়ুন ভোট পাবে, আর হুমায়ুনও যতবার বলবে বিজেপি বাড়বে, তত হচ্ছে একে অপরের পরিপূরক। একটু শুভেন্দু বাবু একটা কথা কিছুক্ষণ আগে আবার বলেছেন যে চলতি মাসের 26 তারিখ আবার বাংলাদেশ হাই কমিশন ঘেরাওয়ের ডাক দিলেন শুভেন্দু অধিকারী। এবার 10,000 মানুষ নিয়ে ঘেরাও করবেন। আজকে ঘেরাও করেছে, আজকে এসএফআই বিক্ষোভ দেখিয়েছে, কংগ্রেস বিক্ষোভ দেখিয়েছে বাংলাদেশ হাই কমিশন। উনিও আজকে ওখানে ঘেরাও করেছেন, 26 তারিখ আরো জোরালো। আপনি একটা জিনিস বুঝতে পারছি না, কলকাতায় বাংলাদেশের যে দূতাবাস বা হাই কমিশনের যে ডেপুটি হাই কমিশনের যে অফিস রয়েছে, বিজেপিকে এটা ঘেরাও করতে হচ্ছে কেন? কেন্দ্রে তো বিজেপি সরকার। তৃণমূল কি বলছে? তৃণমূল বলছে বাংলাদেশে যা ঘটছে আমরা তীব্র নিন্দা করছি, ওই হিংসা, ওই তাণ্ডব আমরা বিরোধিতা করছি, নিন্দা করছি, বাট এটা আলাদা দেশ, আলাদা রাজ্য নয়। ফলে একটা রাজ্যের পক্ষে এখানে আর কিছু করা সম্ভব নয়। করতে হবে কাকে? বলতে হবে কাকে? কেন্দ্রীয় সরকারকে। তো শুভেন্দুরা এখানে ওখানে বিক্ষোভ দেখিয়ে করছেন কি? কেন্দ্রীয় সরকারকে বলুন কড়া ব্যবস্থা নিতে। এখানে তো আই ওয়াশিং নাটক চলছে। আসল করণীয় তো কেন্দ্রের, বিজেপি সরকারের। বিজেপি সরকার কেন কড়া বিবৃতি দিচ্ছে না? কেন কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দল এখন ঢাকা যাচ্ছে না? কেন যা যা করার কেন্দ্রীয় সরকার করছে না? আমাদের নেত্রী একটা স্পষ্ট সিদ্ধান্ত রেখেছেন। সেই সিদ্ধান্তটা হচ্ছে এই ধরনের আন্তর্জাতিক বিষয়ে নীতিগতভাবে এবং রীতিগতভাবে কেন্দ্র যা করে আমরা পাশে থাকি। কিন্তু কেন্দ্র যদি কিছুই না করে, বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের বিক্ষোভ থেকে কি করবেন?
বলা তো উচিত কেন্দ্রীয় সরকারকে। তো কেন্দ্রীয় সরকারকে বলুন, বিজেপি এখানে নাটক করছেন কেন? শুভেন্দুবাবু যা হলুদ গোলাপ ফুল নিয়ে অমিত শাহর কাছে যান, তো যান এবার হলুদ গোলাপ ফুল নিয়ে জয়শঙ্করের কাছে, বিদেশ মন্ত্রীর কাছে যান, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যান, প্রধানমন্ত্রীর কাছে যান। সেন্ট্রাল গভর্নমেন্টকে অ্যাক্ট করতে বলুন বাংলাদেশ ইস্যুতে। এখানে লোক দেখানো বিক্ষোভ করে আপনাদের কি লাভ আছে? এখানে সে তো রাজ্য পুলিশকেই সেই আইন শৃঙ্খলা রাখতে হবে, সামলাতে হবে, পাহারা দিতে হবে। বিরোধীদের উপর কাজের চাপ বাড়ছে, এই অভিযোগে আজকে প্রতিবাদে আজকে ইলেকশন কমিশনের অফিসের সামনে আবার বিক্ষোভ, বিভিন্ন মাঠ। দেখুন, বিএলওরা তো বিরাট সমস্যায় পড়ছেন না। এই যে অপরিকল্পিত, হঠকারী, অদূরদর্শী সিদ্ধান্ত, এসআইআর এর পদ্ধতিগত নানা ত্রুটি, বিজেপির চাপে, বিজেপির কলকাঠি নাড়ায় করছে। এবার এতে একদিকে বৈধ নাগরিকদের হ্যারাসমেন্ট, অনেকে আত্মহত্যা করছেন, দৌড় ঝাঁপ, ফর্ম ফিল আপ, ছবি তোলা, এইসব চলছে। কাজ, জীবিত মানুষকে মৃত দেখাচ্ছে, হস্যই দীর্ঘই এর বানান বলে এদিক ওদিক করে ছেড়ে দিচ্ছে প্রায়। ওপাশে বিএলওরা রোজ নিত্য নতুন একটা করে সার্কুলার, পাগলের মতো অবস্থা হয়েছে তাদের অধিকাংশের। তো সেই কারণেই তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এর দায় তো পুরো নির্বাচন কমিশনের, আর বিজেপি। বলছি, শামশেরগঞ্জের জাফরাবাদ গ্রামে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস খুনকাণ্ডে ধৃত আইনে পুলিশ ব্যবস্থা নিয়েছে, পুলিশ চার্জশিট জমা দিয়েছে, পুলিশ ট্রায়াল করিয়েছে, ট্রায়ালের পর দোষীও সাব্যস্ত হয়েছে। ফলে কোনো খারাপ ঘটনা ঘটলেও সঙ্গে সঙ্গে যে পুলিশ ব্যবস্থা, আইনি পথে তাদের তদন্ত, বিচার, সেগুলো পশ্চিমবঙ্গেই হয় এবং দোষীও সাব্যস্ত আদালতে আজ হয়ে গিয়েছে। এগুলো সিপিএম জমানায় হতো না, আর ওই বিজেপি জমানায় হয় না। যুবভারতী কাণ্ড নিয়েও আজকে শুভেন্দু অধিকারী যে মামলাটা করেছিলেন, তিনি আজকে ইডি তদন্ত চেয়েছেন যে পুলিশ প্রশাসন এবং স্বতন্ত্র একসাথে জড়বে এসব ঘটিয়েছে বলে শুভেন্দু আইনজীবী অভিযোগ করেছে। আমি নিয়ে কোনো মন্তব্য করব না, কারণ এটা কোর্টের বিষয়। কিন্তু এই কথায় কথায় সিবিআই, কথায় কথায় ইডি, এগুলো করার কি জাস্টিফিকেশন আছে? পুলিশ তো পুরোদস্তুর তদন্ত করছে। রাজ্য সরকারের তরফে যা যা ব্যবস্থা নেওয়ার সব ব্যবস্থা হয়েছে। তো কুম্ভ মেলায় যখন মৃত্যুর মিছিল হয়েছে, পদপিষ্ট, আগুন, তখন এই বিজেপির জনস্বার্থ মামলা, সিবিআই, এগুলো সব কোথায় থাকে? যখন গুজরাটে একের পর এক ব্রিজ ভেঙে পড়ে, যখন মণিপুর বছরের পর বছর জ্বলতে থাকে, তখন এগুলো কোথায় থাকে? বেঙ্গালুরুতে আইপিএল এ পদপিষ্ট হয়ে হতাহত 30-এর বেশি, কোথায় থাকে তখন? আর এখানে যখন রাজ্য সরকার কিছুক্ষণের জন্য কোনো জায়গায় একটা বিশৃঙ্খলা হয়েছে, মুখ্যমন্ত্রী নিজে দুঃখ প্রকাশ করেছেন এবং সঙ্গে সঙ্গে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে একটা কমিটি করে দিয়েছেন, সিট হয়েছে, পুলিশ তদন্ত করছে, গ্রেফতার